নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকো ফুলকো চপ। দোকানের মতো এই রকম ফুলকো চপ আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তাতে সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব দারচিনি, 2 এলাচ, 3টে শুকনো লঙ্কা। তারপর আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ পরিমাণ, দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো। এইদিকে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবং কুকারেতে সেদ্ধ করে নিয়েছি। এদিকে মশলাটিও কষে নিচ্ছি। মশলাটি কষা হয়ে গেলে আমি ওই আলুগুলি মশলার উপর তুলে দিলাম। এরপর একটি গ্লাসের সাহায্যে আলুটি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনেবাদাম, কাঁচা নয়, এটা বালিতে ভাজা চিনেবাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলে ভাজাও দিতে পারেন। তেলে ভেজে চিনেবাদামগুলো আপনারা আলুর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এদিকে বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ তেল, কিছুটা পরিমাণ খাবার সোডা। হাতে অল্প কিছুটা তেল নিয়ে নিলাম। নিয়ে তেল হাত করে আমি আলুটা চপের আকারে শেপ দিয়ে নিচ্ছি। অল্প উপকরণ দিয়েই বাড়িতেই কত কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই ফুলকো ফুলকো চপ। দোকানের মতন খুবই মুচমুচে হয়, খেতেও খুব সুন্দর লাগে। এই পদ্ধতিতে যদি আপনারাও বানিয়ে নেন দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। দেখুন আমার বেসনের ব্যাটারটি গোলা হয়ে গেছে। আমি এখানে কড়াইতে সরষের তেল নিয়েছি। সরষের তেল দিয়ে চপ ভাজলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এভাবে একটা একটা করে চপ আমি তেলের উপর ছেড়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। এবার যে বেসনটি আমার বেশি হয়েছে তাতে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নিলাম। কতটা পাতলা করেছি আমি দেখাবো আপনাদের। দিয়ে দিলাম আরও একটু খাবার সোডা, কেননা প্রত্যেকটি ভেজে নেওয়া চপ আরেকবার কোট করে আমি তেলের উপর দিয়ে দেব। তাতে চপটি খুব সুন্দর মুচমুচে হয়, স্বাদটাও খুব সুন্দর লাগে খেতে। এইভাবে আরেকবার কোট দিয়ে নেওয়া গেলে খুব সুন্দর মুচমুচে হয়ে যায়, অনেকক্ষণ মুচমুচে থাকে চপগুলি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবেই বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারেন ফুলকো ফুলকো চপ। ফিরে আসছি আরও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে।